আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। মাইক্রোসফট এক্সেল আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিওতে আমি ইলেকট্রিক বিল নির্ণয় করা দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা যদি একটি স্ক্রিনের দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন ইলেকট্রিক বিল নির্ণয় করার যে ছকটা রয়েছে সেটা কিন্তু আমি এখানে এঁকে রাখছি। এখন এর ভিতরে কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে। তো একে একে সবগুলো আইটেমকে আমাদেরকে জানতে হবে। তো দেখেন, প্রথমে আছে কি একটা হেডিং, এবং হেডিং এর ভিতরে আমি কি লিখছি, ইলেকট্রিক বিল নির্ণয় করুন, এটা লিখে রাখছি। এবং হেডিং এর ঠিক নিচে যদি আপনি এখানে দেখেন, যেখানে কিন্তু বিভিন্ন জিনিস লেখা আছে। তার মধ্যে প্রথমে আছে সিরিয়াল, তারপরে কনজিউমার নেম, কনজিউমার আইডি, মিটার নাম্বার, প্রিভিয়াস রিডিং, কারেন্ট রিডিং, ইউনিট কনজিউমড, রেট পার ইউনিট, এবং লাস্টে আছে নেট পেয়েবল। তো এই সবগুলো টাইটেলের সমন্বয়ে কিন্তু আমাকে ইলেকট্রিক বিলটাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা সিরিয়াল এর যে ঘরটা সেটা ফিল আপ করবো, অর্থাৎ এক থেকে যতগুলো কনজিউমার থাকবে তাদের সিরিয়ালটা আমাদের এখানে ফিল আপ করতে হবে। এবং তার পরবর্তী ঘরে রয়েছে কনজিউমার নেম, অর্থাৎ প্রতিটা ঘরে কিন্তু আমাকে নেম দিয়ে পূরণ করতে হবে। এরপরে আছে কনজিউমার আইডি। প্রত্যেকটা কনজিউমারের অর্থাৎ গ্রাহকের ইউনিক একটা আইডি নাম্বার থাকে, সেই আইডি নাম্বারটাকে আমাদের এখানে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। এরপর আমরা আসবো হচ্ছে মিটার নাম্বার। প্রত্যেকটা গ্রাহকের যে মিটার আছে সেই মিটারে একটা নাম্বার থাকে, সেই নাম্বারটাকে আমাদের এখানে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। এখন আমাদের হিসাব শুরু হবে প্রিভিয়াস রিডিং থেকে। তো এখন দেখি বন্ধুরা, প্রিভিয়াস রিডিংটা কি, অর্থাৎ পূর্ববর্তী মাসে আপনার মিটারে কতটুকু বিল খরচ হয়েছে সেটা হচ্ছে প্রিভিয়াস রিডিং। এবং কারেন্ট রিডিং বলতে বর্তমানে আপনার মিটারে কতটুকু বিল উঠছে সেই পরিমাণটা হচ্ছে কারেন্ট রিডিং। এখন এই দুইটা মানের পার্থক্য থেকে আমাদেরকে কতটুকু ইউনিট আমরা এক মাসে ইউজ করি সেটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদেরকে ইউনিট কনজিউমের যে ঘরটা আছে এখানে গিয়ে এই সেলটাকে সিলেক্ট করতে হবে, এবং এখানে গিয়ে ইকুয়াল দেওয়ার পরে আমাদেরকে জাস্ট একটা সিম্পল বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা কারেন্ট রিডিং থেকে প্রিভিয়াস রিডিংকে বিয়োগ দেব। তো বিয়োগ দেওয়ার জন্য আমি ঘরের ভিতরে ইকুয়াল চিহ্ন দিছি। এখন কারেন্ট রিডিং এর যে সেলটা আছে সেটা সিলেক্ট করব। এখন কিবোর্ড থেকে আমরা মাইনাস দিয়ে দেব, এবং মাইনাস দেওয়ার পরে এখন পরবর্তী যে সেলটা আছে প্রিভিয়াস রিডিং এ সেটাকে সিলেক্ট করে দেব। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমরা ইউনিট কনজিউম অর্থাৎ কতটুকু ইউনিট ব্যবহৃত হয়েছে সেটা বেরিয়ে যাবে। তো দেখেন, প্রথম যে সেলটা আছে সেই সেলে কিন্তু মানটা আমরা পেয়ে গেছি। এখন এই বক্সের যে এই যে পয়েন্টারটা আছে এই পয়েন্টার ধরে নিচের দিকে টান দিলে কিন্তু পরবর্তী সেলগুলোর যে মানটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এখন একজন গ্রাহক এক মাসে কতটুকু পরিমাণ বিদ্যুৎ সে খরচ করছে সেটার একটা ইউনিটের হিসাব কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদেরকে এই ইউনিটের উপর ভিত্তি করে কত বিল আসবে সেটা নির্ণয় করতে হবে। এখন একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, এই যে রেট পার ইউনিট, এখানে কিন্তু একটা হিসাব আছে। সেটা হচ্ছে ইউনিটের উপর আমাদের একটা কন্ডিশন অ্যাড করতে হবে। সেটা হচ্ছে যাদের ইউনিটের মানটা 0 থেকে 100-র মধ্যে হবে তাদের ইউনিটের প্রাইস হবে 2.5 টাকা করে, এবং যাদের 150 থেকে 200-র মধ্যে হবে তাদের ইউনিট প্রাইস হবে হচ্ছে 3.5 টাকা করে। এভাবে 250 থেকে 300-র মধ্যে যাদের ইউনিট থাকবে তাদের প্রাইসটা হবে 4.5 টাকা করে। এভাবে যদি আমরা যাই নিচের দিকে, যাদের 300 থেকে বেশি হবে তাদের ইউনিট প্রাইস হবে 6 টাকা করে। এখন এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদেরকে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ইফ। তো ইফ ফর্মুলার সাথে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত। তো প্রথমে আমাদেরকে সেলের ভিতরে ইকুয়াল সাইনটা দিতে হবে। এখন আমরা কিবোর্ড থেকে ইফ লিখলে কিন্তু এখানে ইফের যে ফর্মুলাটা সেটা চলে আসবে। এখানে ডাবল ক্লিক করলে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট এসে যাবে। এখন এই লজিক্যাল টেক্সটটা ইফ ফর্মুলাটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? এই ইউনিট কনজিউম যে সেলটা আছে এই সেলের উপরে আমরা অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিই। এখন আমাদের লিখতে হবে যে এই সেলের মানটা যদি লেস দেন অথবা ইকুয়াল কত সেটা লিখতে হবে। এখানে ধরি 100, একটা কমা দিয়ে দিই। এখন ডাবল ইনভার্টেড একটা কমা ইউজ করি, ভিতরে আমরা লিখব 2.5, আবার ডাবল ইনভার্ট কমা দিয়ে টেক্সটটাকে ক্লোজ করে দিই। এখন লাস্টে একটা কমা দিই। তো এখন দেখুন বন্ধুরা, আমি এখানে লিখলাম যে ইউনিট কনজিউমের যে ঘরটা আছে এই ঘরের মানটা যদি 100 থেকে কম হয় অথবা 100 সমান হয় তাহলে তার প্রতি ইউনিটের জন্য 2.5 টাকা করে ধার্য হবে। তো এখন এই সেম সূত্রটাকে আমাদেরকে পরবর্তী যে কন্ডিশন আছে তার জন্য ইউজ করতে হবে। এখন এখান থেকে আমি কপি করি কন্ট্রোল সি দিয়ে। এখন পরবর্তীতে এখানে
মাউসের কার্সরটাকে রেখে কন্ট্রোল ভি দিয়ে সূত্রটাকে পেস্ট করে দিই। এখন জাস্ট আমরা এই মানগুলোকে চেঞ্জ করে দেব। এখানে 100 এর পরিবর্তে আমরা 200 করে দেব। তো 200 লেখার পরে এখানে এই মানটা আমার চেঞ্জ করতে হবে যে 150 থেকে 200 এর মধ্যে হলে তার ইউনিট প্রাইসটা কত হবে। তো 2.5 টাকা করে দেওয়া আছে, এখানে আমাকে 3.5 টাকা করে লিখতে হবে, 3.5। তো এখন পরবর্তী সেম জিনিসটা করতে হবে। এখানে কার্সরটা রেখে আমাদেরকে পূর্বের যে সূত্রটা আছে সেই সূত্রটাকে আবার এখানে পেস্ট করতে হবে। এখন এই 100 এর পরিবর্তে লিখতে হবে 300, অর্থাৎ যাদের ইউনিট কনজিউমের ঘরের মানটা 300 সমান হবে অথবা 300 থেকে ছোট হবে তাদের জন্য ইউনিট প্রাইস হবে কত, 4.5 টাকা করে। তো লিখে দিলাম 4.5। এখন এখানে আমরা আগের যে সূত্রটা সেটাকেই এখানে পেস্ট করব, কিন্তু আমাদের একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে এখানে আমরা যে ইকুয়াল এবং লেস দেন যে চিহ্নটা ইউজ করছিলাম এই পুরোটাকে আমাদেরকে মুছে দিতে হবে। এখানে লিখতে হবে গ্রেটার দেন, অর্থাৎ এই সেলের মানটা যদি কত থেকে বেশি, এখানে লিখলাম 300 থেকে বেশি, তাহলে তার ইউনিট প্রাইস হবে কত করে, 6 টাকা করে। তো এখানে 6 করে দিই। এখন লাস্টের যে কমাটা আছে কমাটাকে উঠিয়ে দিতে হবে। তো দেখেন এখানে লাস্টের যে দুইটা সূত্র আছে দুইটা সূত্র কিন্তু প্রায় সেম। এখন আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে এই সূত্রটাকে কমপ্লিট করতে হবে। তো এখানে গুনতে হবে যে আমরা এখানে কয়টা সূত্র ইউজ করছি, 1 2 3 4। তো যেহেতু 4টা সূত্র ইউজ করছি তাহলে আমাকে 4টা ব্র্যাকেট ইউজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। তো শিফট চাপ দিয়ে আমি এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেই, 1 2 3 4। দেখেন বন্ধুরা আমার কিন্তু সূত্রটা এখানে ক্লোজ হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে যদি আমি এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার এখানে রেট পার ইউনিটটা বেরিয়ে যাবে। তো দেখেন এখানে আমি বলে দিছি যাদের ইউনিট কনজিউমের মানটা 0 থেকে 100 এর মধ্যে হবে তাদের ইউনিট প্রাইসটা কত হবে, 2.5 টাকা করে। এভাবে এখন পরবর্তী যে সেলগুলো আছে এই সেলগুলোকে বের করার জন্য এই বক্সের ছোট পয়েন্টটা ধরে নিচের দিকে ড্র্যাগ করলে কিন্তু অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে। দেখেন চলে আসছে। তো এখন এই দুইটা মানের উপর ভিত্তি করে আমাদের কিন্তু নেট পেয়াবলে যে মানটা আছে এটাকে বের করতে হবে। তো নেট পেয়াবলে মানটা বের করার জন্য আমরা এখানে ইকুয়াল সাইন দিব। এরপরে ইউনিট কনজিউমের যে সেলটা আছে এটাকে সিলেক্ট করব এবং শিফট চাপ দিয়ে আমরা গুণ চিহ্নটাকে দিয়ে দেব। এরপর আমরা রেট পার ইউনিট যেটা আছে এটাকে সিলেক্ট করে দেব। তখন এই দুইটা মানের গুণ করার ফলে কিন্তু আমরা নেট পেয়েবলের যে হিসাবটা আছে সেটা বের করতে পারবো। দেখেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পর কিন্তু একটা মান এখানে চলে আসছে। এখন পরবর্তী মানের জন্য আমরা জাস্ট এখান থেকে এই ছোট্ট পয়েন্টটাকে ধরে নিচে দিয়ে ড্র্যাগ করে দিই, তাহলে কিন্তু প্রতিটা সেলের যে মান সেই মানটা চলে আসবে। এখন এই ডান পাশে যে ডিজিটটা আছে ডিজিটটা যদি আমরা চাই রিমুভ করার জন্য তাহলে নাম্বারের অপশনে গিয়ে ডিক্রিজ ডেসিমাল করে দিলে কিন্তু আমাদের একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে এটা। তো দেখেন এখন প্রত্যেকটা গ্রাহকের 1 মাসের যে বিলটা আসবে সেটা কিন্তু এখানে নির্ণয় করা হয়ে গেল। তো এভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজেই প্রতি মাসের ইলেকট্রিক বিলের যে হিসাবটা আছে সেটা নির্ণয় করতে পারি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।